হাই গাইজ, এখন রেডি হয়ে গিয়েছি, যাব রাধারমণের কীর্তনে। তো ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকবেন। টাটা তো টাটা। পারবে? Hello, 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 hello. উপস্থিত কৃষ্ণ নিত্যানন্দ গয়াসিয়া বেতনা বাহির হইয়া গৌরী গাইলেটা করে কান্দি হাগুরিয়া গৌরী তাই হায় গৌরী তাই নিত্য করে দুবাহ তুলিয়া গৌরী তাই নিত্য করে দুবাহ তুলিয়া তারা দেখনা বাহির হইয়া দেখো গয়াসিয়া গৌরী তাই নিত্য করে ভক্তগণ লইয়া বাহির হইয়া তারা দেখো গয়াসিয়া গৌরী তাই নিত্য করে দুবাহ তুলিয়া গৌরী তাই নৃত্য করছে গো, এই যে মারা নৃত্য করছে, মারা দিচ্ছে। আমাদের চোখ কটা আছে? দুটা। কটা আছে বাবাজি? দুটা। সবাই বলছে তো আমার দুটা চোখ আছে। দুটা আছে কিরকম? দুটা আছে। কয়টা? দুটা আছে। আমরা সবাইকে দেখতে পাচ্ছি, দুটো না, আমাদের চোখ কিন্তু তিনটা আছে। কোন জায়গায় আছে? হ্যাঁ, এটা মধ্য জায়গা। দুটো বুড়ি আছে না, বুড়ির মাঝখানে। কালীমাকে দেখেছেন? কালীমা, দুর্গা মা, তাদের চোখ কটা আছে? তিনটা। সবাই তিনটা। সেটা গোপনে আছে। চোখ যখন আমরা বন্ধ করে, যখন এইভাবে বন্ধ করে যখন নাম জপি, গুরুর ধ্যান করি, দেখবেন ওইখানে একটা চক্র এইভাবে ঘুরছে। রাধে রাধে হরি বল। হ্যাঁ, ওটা বিনা তারে করছে তেলি শ্রী বৃন্দাবন জ্বালা যায়। যখন চোখ বুঝবো সব দেখবো অন্ধকার। একদিন, দুই দিন, তিন দিন এইভাবে যখন ধ্যান করবো, দেখবো চোখ বুঝলেও দেখা যাচ্ছে কে কোথায় আছে। তাই সেটা একমাত্র গুরুদেব সেই জ্ঞান চক্ষু চালিয়ে দেন। তাই গুরু ছাড়া সেই চোখ কেউ ফুটাতে পারবে না। তাই আমাদের চোখ কটা আছে? কয়টা আছে? কয়টা? কয়টা আছে? চোখ মুজে দেখা যায়। যারা জন্মান্ধ তারাও তো দেখতে পারে। কিভাবে দেখে? ভগবান তাদেরকে এক্সট্রা শক্তি দেন, কারণ তাদের দৃষ্টি শক্তি কেড়ে নিয়েছে, কিন্তু চলার কিন্তু ব্যবস্থাও দিয়েছে। অন্ধ মানুষরা আমাদের থেকে ভালো কাজ করতে পারে। আমরা যে রাস্তা যেতে পারবো না, অন্ধ মানুষ কিন্তু সেই রাস্তা দিয়ে যাবে, এদিকে সেদিকে হবে না। তাই হয়তো তাহলে আমাদের চোখ কয়টা আছে? কটা আছে? হাত কটা আছে? আস্তে আস্তে বলতে হবে। কিছু দিলে মিলে, যদি কিছু বলেন কিছু পাবেন। হাতও আমাদের কিন্তু কয়টা আছে? আত্মশক্তি মহামায়াকে দেখেছেন? দুর্গাকে, দুর্গার হাত কয়টা? 10টা। হ্যাঁ, আমাদের মতো তো একজন নারী, আত্মশক্তি মহামায়া, অর্থাৎ উনিও নারী, আপনারা নারী। তাহলে একজন নারীর যদি 10টা হাত হয়, আমিও নারী, আমারও 10টা হাত থাকতে পারে। তাই হরি বল।
তাহলে সবাই 10 টাকা পাচ্ছে। এক হাত দিয়ে রান্না করছেন, একটা হাত দিয়ে ঝাড়ু দিচ্ছেন, ওই হাত দিয়ে আবার কাপড় করছে, ওই হাত দিয়ে আমার গোড়টাও লেপছে। রাধে রাধে। তাহলে কয়টা? 10টা। ওই হাতে আবার গোবিন্দ সেবা করছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি দুটো হাত, সবাই কিন্তু প্রত্যেকটা নারী 10টা। নিতাই গৌর হরি বল। নারী কুলে তারা জন্ম নিয়েছে। রাধারানী বলছে নারী কুলে কেন জন্ম দিলে দারুণ বিধি, নারীর কুলে জন্ম দিয়ে গোটাইলে দুর্গতি। গানটা বলবো? নারীর ঘরেও জ্বালা, বাইরেও জ্বালা, জ্বালার উপরে কত জ্বালা। হ্যাঁ, তাই ভগবান বলছে আমি সব সইতে পারি, কিন্তু কোন অবলা নারীর যদি চোখের জল পড়ে, ওই অবলা নারীর চোখের জল সইতে পারি না। তাই অবলা নারী কে ছিল? রাধারানী। রাধারানী সব সময় কৃষ্ণকে নিয়ে চিন্তা করতেন। হ্যাঁ, লোকের নিন্দা পরিচর্যা সব একদিকে পেলে ভগবান কৃষ্ণকে ডাকতেন। বলতেন লোকের নিন্দা পুষ্প চন্দন অলঙ্কার করেছি গায়, শেষের দিনে মিলে যদি শ্রী গৌরাঙ্গ রায় তাই তাহলে রাধারানী জয় দিয়েছেন আমার গোবিন্দ। তো আপনারা সবাই মিলে একবার জয় রাধারানী কি, হাতটা তুলুন উপর দিকে সবাই সবাই। জয় রাধে 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 জয় রাধে জয় রাধে। কারণ এই কলির যুগে যদি আমরা গৌরকে ছেড়ে গৌরকে বাদ দিয়ে যদি কৃষ্ণ কৃষ্ণ বলি, তাহলে কিন্তু কৃষ্ণ কৃপা সহজে হয় না। কারণ এই কলির যুগে অবতীর্ণ হয়েছে শ্রী চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ সঙ্গে। তাই তাই আমরা সর্বপ্রথমে নিতাইর চরণ আশ্রয় নিতে হবে। নিতাই যদি আশ্রয় করি আমরা গৌরকে আশ্রয় করতে পারবো, আর গৌর আশ্রয় করে আমরা ব্রজধামে যেতে পারবো। নিতাই গৌর হরি বল হরি বল। তাই বজরে মন নিতাই বজ, ভজরে মন নিতাই বজ, ভজরে মন নিতাই বজ, ভজরে মন নিতাই বজ, তাই বজ গৌর পাবে ভজরে মন নিতাই বজ, হরে নিতাই বজিলে গৌরী পাবে ভজরে মন নিতাই বজ, ভজরে মন নিতাই বজ, ভজরে মন নিতাই বজ, ভজরে মন নিতাই বজ, হরে ভজরে মন নিতাই বজ, তাই ভজলে ভজরে মন নিতাই বজ, ভজরে মন নিতাই বজ। অর্থাৎ একটা হচ্ছে পূজা করা, আরেকটা হচ্ছে সাধন ভোজন। কি গো মহারাজ, আমরা কীর্তনে যাই, কীর্তনে গিয়ে শুনি সাধন ভোজন, জানি না তোমার সাধন ভোজন। রাধে রাধে। দয়া করো আমায় গুরুধন। তাহলে আমরা তো দলে জানি টাকা পয়সা, গড়ি বাড়ি, এই হচ্ছে আমাদের অমূল্য ধন। কি গো মা? কিন্তু না, কীর্তনে আসলে শুনেছি জানি না সাধন জানি না ভোজন, দয়া করো আমায় গুরুধন। তাহলে সেই ধন নয়, সেই ধন নয়, আরেকটা ধন হচ্ছে কি গুরু প্রেম ধন। তাই যারা গুরুর সাথে প্রেম করেছে তারাই অমূল্য ধন পেয়েছে। গুরুর সাথে আমাদের প্রেম হয়, প্রেম আলিঙ্গন হয়, হয় না। গুরু দীক্ষা নিয়েছি কিন্তু আর গুরুর পাঠশালায় যাই না, গুরুর সাথে আর যোগাযোগ রাখি না। রাখি না। একটা গান আছে, গুরু জানিব নাই নাই শিষ্য জানিব তরে, কেয়ার করি নাই মোর হাতে জামিন দেব কারণ তাই গরু। অর্থাৎ এসেছি একা, যাওয়ার বেলা যেতে হবে একা, সঙ্গে কেউ যাবে না। তাই আমি যে নদী পাড়ি দিয়ে যাব, কড়ি আছে আমাদের কাছে, কড়ি কড়ি নেই, হাতে শুধু দুটা কর, দুটা হাত। সেদিন তো আর হাতে তালি দিতে পারবো না। হ্যাঁ, যেদিন ববলীলা সাঙ্গ করি আমার মৃত্যু হয়ে যাবে, সেদিন আমার এই দেহটা অবশ হয়ে যাবে, প্রাণ পাখি আমাকে ছেড়ে অনেক দূরে চলে যাবে। তাই বলছি সেদিন আর কর্ত দিতে পারবো না,
করেও দিতে পারবো না। তার জন্য আজ আমাদের পরিত আছে, দুটো কর আছে, দুটো হাত আছে, একবার সবাই মিলে নিতাই গৌর হরি বল। অর্থাৎ দুটো হাত সমর্থন করলাম প্রভু, আমাদের কাছে আর কিছু নেই। এই হাতে তো আমরা কর্ম করি। হ্যাঁ, কর্ম করলে আমাদের ফল কি? যে যে কর্ম করি সেই কর্মের ফল হচ্ছে কি? ধন। ধন না ছাড়া অনিত্য জগতে সংসার করা যাবে না। আর নিত্য জগতের হচ্ছে কৃষ্ণ প্রেমধন। তাই বজরে মন তাই বজ, হজারে মনে তাই বজো, হজারে মনে তাই বজো, আমি তাই বজো গৌরী পাবে, হজারে মনে তাই বজো, হরি বল 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 হরি বল। সবাই হাতে তালি দিচ্ছেন তো? দিচ্ছেন সবাই? যেই রাধারানী এই কাকতি এখানকার কীর্তনের প্রসাদ খুব স্বাদ, তো এখন প্রসাদ খেয়ে নেব। খুব সুন্দর কীর্তন হয়েছে, প্রসাদটা তো দারুণ হয়েছে। এখন বাড়িতে এসে গিয়েছি। আজ ভিডিওটি এই পর্যন্ত। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। নেক্সট ভিডিও নিয়ে চলে আসবো। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। বাই বাই।